সম্পর্ক কখনো বয়স দেখে হয় না। প্লিজ আমার সাথে ফ্রেন্ডশিপ করো, প্লিজ। আমি কি করতাম, রাজি হয়ে গেছিলাম। আমাদের কথা হতো। তারপর সে একদিন আমাকে বলল, তুমি একটা ফেসবুক আইডি খোলো। আমি আমার চাচুর থেকে খুলে নিলাম। তারপর আমাদের অনেক কথা হতো। সে আমার অনেক কেয়ার করত, একটু আঘাত পাইলেই কান্না করত। এমনকি আমার আম্মুর সঙ্গেও ও কথা বলেছিল যে আন্টি, আমি আর নুসরাত সম্পর্কে জড়িয়ে গেছি, প্লিজ নুসরাতকে অন্য কোথাও বিয়ে দিয়েন না। এভাবেই চলে যায় অনেক সময়। আম্মু তেমন কিছু বলতো না, কারণ আম্মু জানতো তার মেয়ে পড়াশুনো, খেলাধুলা, নাচ গান সব দিক দিয়ে ভালো। তারপর হঠাৎ একদিন সে বাসায় ছুটিতে এসে সে তার মামুর বাসায় বেড়াইতে যায়। তারপর একটা মেয়ের পিক দিয়ে আমাকে বলে, এই মেয়েটার সাথে আমার বিয়ের প্রস্তাব আনছে আপু। কি বলছো এটা? তেমন কিছু হবে না, কান্না কইরো না। আমার যদি বিয়েও হয় তোমাকে আগে বলবো না, কারণ তুমি অনেক রাগী আর জেদি। হুট করে কিছু একটা করে ফেলবে। এক সপ্তাহ পর সে আমাকে মেসেজ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কই ছিল এই কয়দিন? কতবার ফোন দিছি, মেসেজ করছি, কোনো রেসপন্স করনি কেন? কি হয়েছে, তুমি ঠিক আছো তো? বলো না কি হয়েছে। আমি বিয়ে করছি, আমার বউয়ের সাথে কথা বলো। রাখবে না, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আমি তখন কিচ্ছু বলার মতো অবস্থায় ছিলাম না। আপুর বাসায় একটা অনুষ্ঠানে ছিলাম, অনেক লোকজন ছিল। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে সামলায় নিছিলাম। তারপর অনুষ্ঠান শেষে বাসায় এসে অনেকটা ভেঙে পড়ি। আম্মু আমায় দেখে বলে যে কি হয়েছে,